রেলপথ তারকেশ্বর বিষ্ণুপুর আজ বড় গোপীনাথপুর স্টেশন থেকে রেলের যে যাত্রা সেটি শুরু, অর্থাৎ সিআরএস এর আগে সিভিল ইঞ্জিনিয়াররা আজকে এই ট্রায়াল রান দিচ্ছেন এবং জানেন যে এই যে ট্রায়াল রান এটি WAG9 25 kV এসি বৈদ্যুতিক লোকোমোটিভের একটি ক্লাস, যেটি 25 kV এসি বৈদ্যুতিক লোকোমোটিভ এবং এর সাহায্যে দেখুন ট্রায়াল রান দিচ্ছেন সিভিল অর্থাৎ যারা এই রেল লাইনটি তৈরি করেছেন তারা, এবং কত দ্রুততার সঙ্গে এর যে স্পিড সেটি বর্ধিত হচ্ছে সেটি লক্ষ্য করুন। 100 থেকে 107 কিলোমিটার পর্যন্ত ট্রায়াল রান দেওয়া হচ্ছে। তো দেখুন সিআরএস হওয়ার আগে যে কাজগুলি করা হয় তার মধ্যে অন্যতম হলো বিভিন্ন ডিপার্টমেন্টের যারা এই লাইনটির সঙ্গে যুক্ত তারা কিন্তু ট্রায়াল রান দিয়ে আগে দেখেন এবং তারপরই সিআরএস করা হয়। এবং আপনারা জানেন যে আগামীকাল 27 তারিখে অর্থাৎ 27শে ডিসেম্বর 2024 কিন্তু সিআরএস হবে। সিআরএস কথাটির মানে নিশ্চয়ই আপনাদের সামনে আমরা বলবো, এবং তার আগে দেখুন চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং সিভিল এর তরফ থেকে এই ট্রেনে ট্রায়াল রান দেওয়ার জন্য একে একে তারা উঠছেন এবং প্রত্যেক মাননীয় কর্মকর্তারা এবং ইঞ্জিনিয়ার সহ লোকো পাইলট থেকে শুরু করে প্রত্যেকে তারা উঠছেন এবং তারা বিষয়টি খতিয়ে দেখার জন্যই কিন্তু বারবার ট্রায়াল রান দিচ্ছেন। প্রায় এই রুটটিতে আজ সারাদিনে প্রায় 25 থেকে 30 বার ট্রায়াল রান দেওয়া হলো। আপনারা জানেন যে এটি WAG9 25 kV এসি বৈদ্যুতিক লোকোমোটিভ এবং এই লোকোমোটিভটি চিত্তরঞ্জন লোকোমোটিভ যে কারখানা আছে সেটি অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গেই তৈরি করা এই লোকোমোটিভ, যেটি সারা ভারতবর্ষে কিন্তু রেলের এই যে কাজে তারা নিয়োজিত আছে এবং আমাদের গর্বের যে তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন তার গর্বের স্টেশন বড় গোপীনাথপুর স্টেশন থেকে তার যাত্রাপথ শুরু করার একদম প্রারম্ভিক মুহূর্তে আছে, অর্থাৎ সিভিলের যে ট্রায়াল রান তার প্রারম্ভিক মুহূর্তে আছে এবং সেই দৃশ্যই আপনাদের সামনে আমরা তুলে ধরছি বড় গোপীনাথপুর স্টেশন থেকে। দেখুন একদিকে টাইলস সেটিংয়ের কাজ হচ্ছে, অন্যদিকে কিন্তু ট্রায়াল রানের জন্য সমস্ত কিছু প্রস্তুত, অর্থাৎ সিআরএস এর আগে এই ট্রায়াল রান শুরু হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু ট্রায়াল রানের জন্য যে ইঞ্জিনটি অর্থাৎ লোকোমোটিভ কিন্তু তৈরি হয়ে দাঁড়িয়ে আছে এবং কিছুক্ষণের মধ্যেই সেটি ছেড়ে চলে যাবে এবং সেই দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরবো। অনেকেই বলেছেন যে সিআরএস কথাটির পুরো অর্থ কী, যেটি আগামীকাল অর্থাৎ 27শে ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দে হবে। তো সিআরএস কথাটির ফুল ফর্ম আমরা আপনাদের সামনে উপস্থাপিত করছি। আপনারা সঙ্গে থাকুন, প্লেস রিভিউয়ার চ্যানেলকে সঙ্গে রাখুন। প্রতিটি ঘটনা, প্রতিটি পুঙ্খানুপুঙ্খ ঘটনা আপনাদের সামনে আমরা তুলে ধরছি প্রতিনিয়ত। এই মুহূর্তে কিন্তু ট্রেনটি ছেড়ে যাচ্ছে, অর্থাৎ বড় গোপীনাথপুর থেকে ময়নাপুরের উদ্দেশ্যে নতুন লাইন যেটি তৈরি করলেন এই সিভিল ইঞ্জিনিয়াররা, তারা কিন্তু এটি টেস্ট করে দেখছেন অর্থাৎ ট্রায়াল রান দিচ্ছেন। সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন কত দ্রুততার সঙ্গে স্পিড বাড়িয়ে নিলেন তারা এবং কত দ্রুততার সঙ্গে চোখের পলকে কিন্তু ট্রেনটি চলে যাচ্ছে ময়নাপুরের দিকে এবং বড় গোপীনাথপুর স্টেশন ছাড়িয়ে আস্তে আস্তে নিমেষে চলে গেল এবং কত তাড়াতাড়ি দেখুন প্রায় 100 কিলোমিটার বেগ সেটা নিয়ে নিল এবং সেই দৃশ্য আমরা বর্তমানে দেখাচ্ছি আপনাদের একদম ট্রেনের ভেতর থেকে। দেখুন কিভাবে কত দ্রুততার সঙ্গে কিন্তু ট্রেন তার স্পিড নিয়ে নিচ্ছে। দেখুন 40-50 থেকে শুরু করে এটি এক্ষুনি মুহূর্তের মধ্যে কিন্তু 100 কিলোমিটার স্পিড নিয়ে নেবে এবং সর্বোচ্চ 107 কিলোমিটার স্পিড পর্যন্ত চালানো হচ্ছে ট্রেনটি। সেই দৃশ্যই আপনাদের সামনে বর্তমানে আমরা তুলে ধরছি। দেখুন অ্যানালগ মিটারে দেখুন 100 ছুঁয়ে গেল এবং 100-র পর 107-এর দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে স্পিডোমিটারের কাঁটাটি। তো বন্ধুরা, প্লেস রিভিউয়ার চ্যানেল সবসময় আপনাদের প্রত্যেকটি খবর পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়ার প্রচেষ্টা রাখে। দেখুন 107 কিলোমিটার বেগে বর্তমানে বড় গোপীনাথপুর থেকে ময়নাপুরের উদ্দেশ্যে ছুটে চলেছে। এই মুহূর্তে আশ্বিনকোটার মাঠ অতিক্রম করে ট্রেনটি 107 কিলোমিটারের কাছাকাছি গতি নিয়েছে এবং এই মুহূর্তে দেখুন ছুটে চলেছে চকপাহাড়ি অতিক্রম করে আস্তে আস্তে চলে যাচ্ছে ময়নাপুরের দিকে এবং 107 কিলোমিটার স্পিড নিয়ে নিয়েছে। ময়নাপুরে ঢোকার আগে ঠিক চকপাহাড়ি অতিক্রম করছে এই মুহূর্তে ট্রেনটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এটি WAG9 এবং 25 kV এসি বৈদ্যুতিক যে লোকোমোটিভ সেটি কিন্তু ছুটে চলেছে
160 কিলোমিটার বেগে, এবং সেই দৃশ্য আপনাদের সামনে বর্তমানে আমরা উপস্থাপিত করছি প্লেস ডিভিআর চ্যানেলের পক্ষ থেকে। প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। এবং এই রুটে যে ট্রেন চলবে, যে কথাটি আমরা বারবার বলেছি, এবং ডিসেম্বরে ট্রেন চলবে, সেই দৃশ্য এখন ট্রেনের ভেতর থেকে আপনাদের কাছে উপস্থাপিত করছি আমি প্রসূন। প্লেস ডিভিআর চ্যানেলের পক্ষ থেকে এখন 160 কিলোমিটার বেগ নিয়ে নিয়েছে, মহলডাঙ্গা অতিক্রম করছে এই মুহূর্তে ট্রেনটি, এবং কয়েক সেকেন্ডের মধ্যেই ঢুকে যাবে ময়নাপুর স্টেশনে। তো বন্ধুরা, আপনারা এইভাবে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের প্লেস ডিভিআর চ্যানেলকে সঙ্গে রাখুন। আগামীকাল যখন সিআরএস হবে, নিশ্চয়ই সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো, এবং অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন, এইভাবে প্লেস ডিভিআর চ্যানেলকে সঙ্গে রাখবেন। বন্ধুরা, আপনারা সিআরএস এর যে অর্থ জানতে চেয়েছেন, সিআরএস মানে হলো কমিশন অফ রেলওয়ে সেফটি। এটি এমন একটি সংস্থা যা ভারত সরকারের রেল ভ্রমণ এবং ট্রেন চলাচল নিরাপত্তা নিয়ে কাজ করে। সিআরএস ভারত সরকারের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের প্রশাসনিক নিয়ন্ত্রণের অধীনে। সিআরএস এর বেশ কিছু বিধিবদ্ধ কাজ রয়েছে, যার মধ্যে রয়েছে পরিদর্শক, অনুসন্ধানমূলক এবং উপদেষ্টা। এই কাজগুলি রেল লাইনের যাত্রীদের সার্বজনীন নিরাপত্তার জন্য উপযুক্ত কিনা তা নিশ্চিত করার জন্য সিআরএস দায়ী। জনসাধারণের ব্যবহারের জন্য রেলপথ খোলার আগে কেন্দ্রীয় সরকারকে অবশ্যই সিআরএস থেকে একটি রিপোর্ট নিতে হবে। অর্থাৎ সেই রিপোর্ট নেওয়ার কাজের জন্যই এই যে প্রস্তুতি পর্বগুলি আপনারা দেখছেন, যে সিআরএস হবে আগামীকাল 27/12/2024 সালে। ভারত সরকারের যে লোকোমোটিভ WAG9, যার 25 কেভি এসি বৈদ্যুতিকরণ লোকোমোটিভ, সেটির সাহায্যেই কিন্তু এখন ট্রায়াল রান দেওয়া হচ্ছে, এবং সিআরএস এর কথা আপনাদের কাছে আমরা প্রকাশিত করলাম। এবং এই ট্রায়াল রান দেওয়া হচ্ছে যে লোকোমোটিভটি নিয়ে, এই লোকোমোটিভটি 1995 সালে ভারতের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কশপ অর্থাৎ CLW-তে তৈরি করা হয়েছিল 1995 সালে। তো দেখছেন সেই লোকোমোটিভ এখন চূড়ান্ত গতিতে, অর্থাৎ প্রায় 160 কিলোমিটার গতিতে সামনের দিকে এগিয়ে চলেছে। সেই দৃশ্য আপনাদের সামনে আমরা উপস্থাপিত করছি। তো বন্ধুরা, প্লেস ডিভিআর চ্যানেলকে সঙ্গে রাখুন, এবং প্রত্যেকটি কারেন্ট আপডেট আপনাদের সামনে আমরা প্রতিনিয়ত তুলে ধরার একটা প্রচেষ্টা রাখছি। বর্তমানে আমরা আছি WAG9 লোকোমোটিভ, ভারতীয় রেলওয়ের হেভি মাল পরিবহনকারী লোকোমোটিভ এটি, এবং এটি খুবই শক্তিশালী একটি লোকোমোটিভ। এবং দেখুন, বর্তমানে কিন্তু ইলেকট্রিক চার্জ করে দেওয়ার পর এই লোকোমোটিভটি দিয়েই কিন্তু সিভিল যারা ইঞ্জিনিয়ার আছেন, তারা কিন্তু এই লোকোমোটিভটির সাহায্যে রেলের একদম চূড়ান্ত নিরাপত্তা খতিয়ে দেখছেন। এবং আগামীকাল যেহেতু সিআরএস হবে, সেই জন্য কিন্তু এই চূড়ান্ত নিরাপত্তা এবং চূড়ান্ত স্পিড কত দেওয়া যায় সেটি কিন্তু তারা খতিয়ে দেখছেন। তো বন্ধুরা, আজকের উপস্থাপনাটি আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই জানাবেন। এইখানে আমরা আজকের উপস্থাপনাটি শেষ করছি, এবং আগামীকাল নিশ্চয়ই আপনাদের সিআরএস যে অনুষ্ঠানটি হবে সেটি দেখাবো, এবং সেই অনুষ্ঠানের আগে আজকে কি কি কাজ হয়েছে বড়া গোপীনাথপুর স্টেশনে, ঠিক কতটি প্রস্তুত হয়েছে সে দৃশ্য আমরা কিছুক্ষণ পরেই নিয়ে আসছি। হাতে সময় খুব কম, এবং অতি দ্রুততার সঙ্গে সমস্ত কাজগুলি করতে হচ্ছে বলে সব এলোমেলো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা। তো বন্ধুরা, আপনারা এইভাবে সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।